নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে এসেছি লিটল বাঙালি কিচেনে। আজকে আমি রান্না করব এই মাছ দিয়ে আর এই লেবুর রস দিয়ে টকও কয়, আম্বলও কই। তা এই আম্বল আমার শাশুড়ি মা খাতে ভালোবাসে। এই আজকে আমার এখন কষ্টে একটু আম্বল রান্ধো বাপু, লেবুর রস দিয়ে আমি একটু খাবো সেটি ভাত। তা দেখো এই আম্বল কি করে রান্ধি। তাই আমি কড়াইতে জল গরম বসায় দিছি। এখন এই যে এই হয়েছে আন্দামানের তারিনি মাছ। এই দেখো তারিনি মাছ কাটে তুইছি, এই এখন ছোট ছোট করে কাটে নেব। এরকম করে কাটে নেব। এই দেখো মাছ কাটা আমার কাটা হয়ে গেছে, আর জলটাও গরম হয়ে গেছে। এই জলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। এই টক রান্না করতে, এই আম্বল রান্না করতে লাগবে একটু হলুদের গুঁড়ো, একটু লবণ, কয়টা কালা সর্ষে, একটু রসুন, আর এই যে লেবু আর এই মাছ। তাহলে বেশি হলুদ গুঁড়ো দেবো না আমি, কেন হলুদ না দিলে টকে আরও স্বাদ ভালো হয়। তা মাছ দিচ্ছি তো সেই জন্য একটু হলুদ গুঁড়ো দেব। একদম সাদা সাদা দেখালে খাতেও ভালো লাগে না, আর দেখতে ভালো না দেখালে খাতে ভালো লাগে নাকি, তাই অল্প একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো লবণ। এই লেবুর রসটুক আমি বাড়ি করে নেব। লেবু আমি ধুয়ে থুইছি, লেবু সবসময় ধুয়ে কাটবা। এখন রস বাদ করে নেব। এই দেখো এই জলের মধ্যেই হলুদ গুঁড়ার লবণ দিছি, দেখো কিরম দেখাচ্ছে, একদম লাল লাল। হ্যাঁ, আর যেই লেবুর রস দেবানি, মাছ দেবানি, দেখেন এর রং কিরম হয়। এই দেখো মাছ কয়টা ছাড়ে দেবো। ওখানে মাছ ভাজবো না, মাছ ভাজলে স্বাদ লাগবে না আম্বল। লেবুর আম্বল ফুটতেছে, এখন এই লেবুর রসটা আমি দিয়ে দেবো। বিচি বুচি দেওয়া যাবে না, এই জন্য চালনি করে দিলি খালি রসটার দরকার আমাদের। এই দেখো এখন জলটা কিরম হয়েছে, দেখো দেখছো একটু আগে ছিল লাল, এখন কিরম হয়েছে। এইরকমই টকের আম্বলের জল লাগবে। যে টকও কয়, আম্বলও কয়। আম্বল কয় আগেকার লোকেরা, আমার শাশুড়ি, আমার মা, ঠাকুমারা সবাই আম্বল কয়। এখনের লোকেরাও অনেকে কয়, আমরাও কই আম্বল, মাঝে 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 কই টক। আন্দামানে 12-13 ধরনের জাতির লোক বসবাস করে, এই জন্যই ভাষা সব এইরকম। এই দেখো বন্ধুরা, এখন নামাই নেব। নামাই তেল দেব। এই দেখো দিয়ে দেবো তেল। এই টক রাঁধতেই বেশি সময় লাগে না, 5 মিনিটের মধ্যেই এই টক হয়ে যায় রান্না করা। তোমরা এরকমভাবে রান্না খাবা। এই গরমের সময় এই টক দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। আর তো কিছু ভালো লাগে না, যতই রান্ধো, হয় তিতে নয় টক। এই দুটোই হয়েছে গরমের সময় খাদ্য। আর এই যে বৃষ্টি হচ্ছে আর পড়তেছে জম্মের গরম, এই গরমে মানুষজন টিকতে পারবে না, এত গরম। তাই একটু টক রানলে সবাই ভালো খাবে। আমার শাশুড়ি মা কয়, খাই তো সবাই মিলে। আর টক রানলে সবাই ভক্তিভাবে ভাত খায়, তরকারি যেরমটা সেরম পড়ে থাকে। তাই এরমভাবে তোমরা একটু রান্না লেবু দিয়ে টক, এতে প্রেশারও কমে। এই দাও তেল গরম হয়ে গেছে, এখন এই সর্ষে কটা দিয়ে দেবো। আর এই সর্ষের মধ্যে দিয়ে দেবো একটু লবণ। এই টক রানলে তিতে লাগলে এই রান্না তখন এই লবণ দেবা তোমরা। লবণ দিয়ে লবণটা একটু পুড়তি দেবা, পোড়ার পরে এইভাবে সর্ষে এরকম ডলা দেবা।
এই ফাইটে ফাইটে যাবে, সারা তরকারিতে সুন্দর বাসে উঠছে, আর একটা গন্ধ যা বেরোবে সেই গন্ধতে ভাত খাওয়া হয়ে যাবে। এই বাড়ি রানলি ওই বাড়ি গন্ধ পাওয়া যাবে যদি এইরকমভাবে লবণ দিয়ে তোমরা সর্ষেটারে ডলে দাও। আর সর্ষে ভালো করে পোড়াতে হবে। দেখো কত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই গন্ধ হলে আমার খাতে ইচ্ছে করে খালি। এখন দিয়ে দেবো এই রসুন করে, মাছ দিচ্ছি তো একটু রসুন টসুন দিই, ভালো লাগে খাতে। আর রসুন তো ভালো জিনিস। এরকমভাবে টক ডালে দেওয়া যাবে না, ডালে দিলে সব যাবে উড়িয়ে। কত সুন্দর বাসছে, একটা সর্ষের ডববে না গেছে, সব বাসি। এসব দলে দিছি তো ভাগিয়ে গেছে। আমার শ্বশুর মশাই কত আমারে, তুমি একটু আম্বল রান্ধো বাপু, ভাত খাবানি পেট ভরে, তুমি ভালো আম্বল রান্ধো, হলদি দেবা না। আমার শ্বশুর মশাই হলদি দেওয়া টক খাতো না, ভালোবাসতো না। টক দিয়ে বানা, এই টকে সোমবারা দেবা, সর্ষে ফোড়ন দিয়ে জ্বালা বানা, বেশি জ্বালালি টক সর্ষে কিন্তু ডুবে যাবে আর স্বাদ লাগবে না খাতে। এরকম দিয়ে একটু ফোঁটা গরম দেবা, দিয়ে অমনি নামায় ডালিয়ে থোবা, তাহলে সর্ষে ডুববে না। অনেকে টক রান্ধে আমি দেহি তো ডুবে ডুবে থাকে, বাল দেয় ডক দেহে খাতে ইচ্ছে করে। দেখো আমার নামাই নিচ্ছি, দেখবা এতে একটু সর্ষে ডুববে না, দেখো সব উপরে বাসবে। এই দেখো বন্ধুরা, এই যে লেবুর টক হয়ে গেছে। হ্যাঁ, আমি একটু খাইয়ে দেখাচ্ছি তোমাকে, আমার দ্বারা তো ভালো লাগে। দেখো একটাও সর্ষে ডুববে না। ভাত খাতে ভালো হবে না দুপুর আজকে, আর কোনো তরকারি টরকারি খাওয়া হবে না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে না। তোমাকে যদি এই লেবুর টক ভালো লাগে এইরকম রান্না, তাহলে তোমরা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, আমারে পাশে থাকা বেল আইকন বেলটা দাবাবা, শেয়ার করবা, কমেন্টস করে আমারে জানাবা তোমাকে ভালো লাগেছে কিনা, একবার রান্না করে খাবা। নমস্কার বন্ধুরা।